নমস্কার বন্ধুরা, আমি আজকে আবার ফিরে চলে এসেছি একটি ছোট্ট ব্লগ নিয়ে। আমার দীপা ডান্স জিন্দেগি ইউটিউবে সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা, প্রীতি, ভালোবাসা, অভিনন্দন। আপনাদের আশীর্বাদে আছি, একটু ভালো আছি। তাও প্রচণ্ড পরিমাণে অশান্তির মধ্যে দিয়ে, কী বলবো, কি বাড়ির ফ্যামিলির কথা তো সোশ্যাল মিডিয়ায় না বলাটাই উচিত, যেটা আমার মনে হয়। প্রত্যেকের সেটা জানি না, তা আমার মনে হয় সোশ্যাল মিডিয়ায় সেগুলো না বলাটাই উচিত। সেই কারণে সব কিছু তো শেয়ার করা সম্ভব নয়, মুখটা বন্ধ রাখাটা সব থেকে বেটার। এমনিতে তো শরীর ভালো নেই, তারপরে মনও ভালো নেই। কালকে তো যাও করে ভিডিওটা দিলাম, অনেকের মনে হচ্ছে এগুলো আমি হয়তো হাসি ঠাট্টা করছি। জানি না আপনাদের প্রত্যেকের কাছে আমার ভিডিওটা পৌঁছাচ্ছে কি না। এমনি তো অতদিন ভিডিও দিতে পারিনি, তারপরে আজ এখন মানে কাল থেকে আবার একটু ছোটো ছোটো ব্লগ বানাচ্ছি, তারপর শর্ট ভিডিও বানাতে পারছি না। তার জন্য প্রত্যেকের কাছে আমি অনেক 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 দুঃখিত। আমি অবশ্যই চেষ্টা করব, কিন্তু বিশ্বাস করুন আমার একটা ছোট ওটি হয়েছে, যেটা কোনো প্রকারেই সম্ভব নয় যে আমি এখন শর্ট ভিডিও বানাবো। যতটা পারছি আমার দুঃখের কথা তোমাদেরকে শেয়ার করছি। বাড়িতে অনেক অশান্তি, যাই হোক, বলতে চাই না আমি এগুলো। তো মেয়েদের জীবনে কোনো সুখ নেই, জানেন তো। মেয়েদের না আছে বাপের বাড়িটা নিজের, না আছে শ্বশুর বাড়িটা নিজের। বাপের বাড়িটা ততদিন নিজের যতদিন আমি আইবুড়ো ছিলাম। তখন ভাইয়ের বিয়ে হয়েছে, ভাইয়ের বউ এসছে, সেটা তো তার সংসার। হয়তো দুদিন গেলাম, ভালো মন্দ খেলাম, থাকলাম, আবার চলে এলাম, এটা ঠিক আছে, কিন্তু সেটা তো আমার না। আবার শ্বশুরবাড়িটা এমন যেখানে নিজের জোর খাটানো যায় না। এত পরিশ্রম, সারাদিন খেটে খুটেও সব কিছু করেও আজ এই ঘরটাও নিজের না। হয়তো মরলে স্বর্গটা হয়তো নিজের হবে, জানি না, সেটাও আমার জন্য না, সেটাও আবার তো পৃথিবীর প্রত্যেকটা মানুষের জন্য। এখনও কথা বলতে গেলে হাতটা লাগছে, ঠিক করে কথা বলতে পারছি না। মেডিসিনগুলো খাচ্ছি, কমতে অনেক দেরি, সারতেও অনেক সময় লাগবে। আবার মানে বুঝতেই পারছো যে নার্সিংয়ে কিংবা হাসপাতালে থাকলে মাথায় মানে যেটা একটা, বুঝতেই পারছো, মেয়ে ছেলেদের চুল থাকলে যেটা একটা হয়। আমি আবার মাথাটাকে ভালো করে বিকেলে আসলাম, আমার ভাবছি শ্যাম্পু করে নিই। সন্ধ্যেবেলাতে শ্যাম্পু করেছি, এত মানে গিজগিজানি লাগছে মাথাটা, এত বিরক্তি বোধ হচ্ছে। তো তোমার মেয়ে এদিকে পড়তে বসেছে। আমি একটা ছোট্ট বলছি, তুমি পড়ো, আমি একটু ছোট্ট ব্লগ করে নিই। যদি ওর সামনে ফোন ইউজ করাটা উচিত নয়, তবু এখন তার সময়ও নেই, যার জন্য আমি বলছি তো রাত হয়ে যাচ্ছে, যা ওষুধগুলো খেলাম, একটু সুস্থ আছি বন্ধুরা, তাই আমি বলছি একটু ব্লগটা বানাই। সারাদিন এমনি বৃষ্টির জন্য আমি তো ছাদে এখন ওঠাউঠি করতে পারবো না, যা হচ্ছে নিচে বাড়িতে বসে একটু ছোটোখাটো ব্লগ বানাচ্ছি, তার জন্য আমি অনেক দুঃখিত। আমার পক্ষে এখন শর্ট ভিডিও বানানো কোনো প্রকারেই সম্ভব না। লাফালাফি তো একদমই বন্ধ, তারপর ছাদে ওঠাও বন্ধ, বাইরে তো যাওয়া সম্ভব না, সম্পূর্ণভাবে রেস্ট। আমার কথা বলতে গেলে হাঁপ লাগছে, দেখছেন তো, হাঁপাচ্ছি আমি। তা আমি জানি না আমার ভিডিওগুলো তোমাদের ভালো লাগে কি না, আমি কিছু বুঝতে পারিনি। কারণটা হলো আমার ভিডিওতে না আছে কোনো লাইক, না আছে কোনো সাবস্ক্রাইব, কোনো রকম প্রকারে আমি এগুলো কোনো মানে ইয়ে পাই না, যে আর আপনারা তো কমেন্টও করেন না, জানি না আমার প্রতি খারাপ। আচ্ছা, আমি খারাপই হই, ভালো হই, খারাপ বলি, ভালো বলি, যাই একটা কিছু বলি, তো সেগুলোতে কমেন্টও পাই না। আপনাদের কাছে একটা আমার রিকোয়েস্ট, প্লিজ 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 আমার ভিডিওটা একটু দেখবেন, একটা ছোট্ট করে লাইক দেবেন আমার এই ব্লগটিতে, এবং একবার সাবস্ক্রাইব করে দেবেন, প্লিজ প্লিজ প্লিজ। তো এসেছে, ও কী বলবে জানি না। বলো, তুমি কিছু বলতে চাও, বলবে না?
বলবো না। ও বলবে না। তো চলো বন্ধুরা, রাখছি আজকের মতো, আবার আসবো আগামীকাল। হ্যাঁ, এমনি অসুস্থ। টাটা। টাটা, বাই বাই, প্রত্যেকে ভালো থেকো, সবাই ভালো থেকো, টাটা।